আপনি জেল কাস্টাডি থেকে বেরোন, তারপরে এই হিসাবটা মেলানোর জন্য আপনার সাথে বসে আমি একটা অঙ্ক কষে নেব, কিন্তু সেটা হবে নেহাতি সিঁড়ি ভাঙার অঙ্ক। বাই দ্য ওয়ে ধীমান সেন, আমি জানি দড়ি ধরে আপনি টানছেন আর আমরা সবাই খেলছি, তাই না? হ্যাঁ, আপনি আমার বাবাকে মারার চেষ্টা করলেন, বাড়ির একজন সদস্যকে আপনি মোটা টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করলেন, আবার দিদির সাথে আপনি রফা করে নিলেন। এই সমস্ত ডার্টি গেম খেলে কোনো লাভ নেই ধীমান সেন। বেরোন না জেল কাস্টাডি থেকে, বেরোন। চৌমাথার মোড়ে গিয়ে এমন মার মারবো না। Shut up! Shut up! Don't cross your limit. আমি কিচ্ছু জানি না। অনেকদিন ধরে আমি পার্টি যাইনি। ইনফ্যাক্ট এই কেসটা নিয়ে দাঁড়িয়ে আমি খুব ব্যস্ত ছিলাম। আমি শুধু কোর্টে গেছি। বিলিভ মি আমি কাফলিং পড়িনি। আমি এই নিয়ে কিচ্ছু জানি না। কে দায়ী আর কে দায়ী নয় সেটা আমি বুঝে নেব, পরে সব প্রমাণ হয়ে যাবে। আপনি জেল কাস্টাডি থেকে বেরোন না, ফুলের বুকে নিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করবো। তার সঙ্গে ওই মিডিয়া, প্রেস তারাও থাকবে। ততদিন একটু এই জেলের হাওয়া খান। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে বলতে ভুলবেন না যে এই জেলের হাওয়াতে অক্সিজেনের পার্সেন্টেজটা ঠিক কতটা। ওকে, বাই। অ্যাডভোকেট গীতা এলএলবি লাশ ফেলে দেবো আমি। কোর্টের ভেতর মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। আপনি একটা লাশ ফেলবেন, আমি লাশের পর লাশ ফেলে দেব। অবশ্যই সেটা ক্রিমিনালদের, কোনো নিরপরাধী, কোনো ইনোসেন্ট ব্যক্তি নয়। চলি। আমার কাফলিং খুঁজে পাওয়া গেছে যেখানে অ্যাডভোকেট গাঙ্গুলিকে খুন করার চেষ্টা হয়েছিল। কি করে পৌঁছলো আমার কাফলিং? কে খেলছে এই খেলাটা? Who is playing this game? কে খেলছে এই খেলাটা? বাবা, কে? অনেক রাত হয়ে গেছে, চলুন খেতে চলুন। গীতা, তুমি যাও, আমি এটা লিখেই আসছি। ও গিনি, আম সরি, আম সরি। না বাবা, সরি বলার কিছু নেই, আমি কিচ্ছু মনে করিনি। আসলে এই সমস্ত কাজগুলো তো গীতাই করতো, তাই আপনার হয়তো অভ্যেস হয়ে গেছে। ঠিক আছে, নিন চলুন। বাবা, আপনাদের খাইয়ে তারপর আমি খাবো, চলুন। কেন তুমি খাওনি? না। সে কি? না 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 না, চলো 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 চল। যতই চেষ্টা করো গীতা হতে পারবে না। তুমি কি বলতে চাইছো? আসলে তোমার এই পুত্রবধূটি গীতা হওয়ার চেষ্টা করছে। কি বলো তো বাবা, কাক যতই ময়ূর পুচ্ছ লাগাক না কেন, যতই সুন্দর করে সাজুক না কেন, সে কখনো ময়ূর হতে পারে না, এটাও বোঝা দরকার। সাত্বিক, তোমার বাবা তোমার সামনে দাঁড়িয়ে আছেন, তার সামনেও তোমার ব্যবহারটা অত্যন্ত কুৎসিত। তুমি তোমার স্ত্রীকে এইভাবে অপমান করছো? হ্যাঁ বাবা, বাবা আপনি কিছু বলবেন না বাবা? আমি তো ভাবতেই পারছি না যে আমার ছেলে তোমার সাথে এত খারাপ করে কথা বলে, এত খারাপ ব্যবহার করে। এটা তোমার ব্যবহার? এই মেয়েটা দিন রাত এক করে এই সংসারটাকে টানছে, রান্না বান্না, ঘর গোছানো, পুজো আচ্ছা সমস্ত কিছু করছে। আর তুমি কি করছো? তুমি ওর দিকে আঙুল তুলছো, তুমি আরেকজনের সঙ্গে ওর কম্পেয়ার করছো। না না, কম্পেয়ার করছি না বাবা, কম্পেয়ার করছি না। আর কম্পেয়ার তাদের সঙ্গেই করা যায় যারা কম্পেয়ার করার যোগ্য, তাই না? আর ও যেটা করেছে সেটাও ভেগ ধরেছে। এখনো অনেকগুলো প্রশ্ন আছে বাবা, তুমি বোধহয় খেয়াল করোনি, যার উত্তর কিন্তু সে এখনো দেয়নি। কি প্রশ্নের উত্তরও দেয়নি? ও উত্তর দেয়নি যে সেদিন রাত্রিবেলা কোথায় বেরিয়েছিল। যেদিন রাত্রিবেলা অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি মানে আমার শ্বশুরমশাইয়ের ওপর আক্রমণ হয়েছিল, সেদিন রাত্রিবেলা কোথায় বেরিয়েছিল সেই উত্তরটা কিন্তু ও দেয়নি। এখনো মুখ ফুটে বলেনি, আজও মুখ ফুটে বলেনি যে ওর ঘরে বেনারসি আর দুলটা কোথা থেকে এলো। এই উত্তর কিন্তু এখনো দেয়নি। আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না যে আমার ঘরে কোত্থেকে ওই বেনারসি ওই দুল এসেছে। আমি কিচ্ছু জানি না বাবা, আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আর কে ফাঁসাচ্ছে জানেন তো? ওই গীতা।
গীতা আমাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আসলে ওর মনে তো প্রথম থেকেই গীতা রয়েছে না। ও গীতাকে আজীবন ভালোবেসে এসেছে, এখনো ভালোবাসে ও গীতাকে। ওর মনে কোনোদিনও আমার জন্য জায়গা ছিল না। ও আমাকে কোনোদিনও ভালোই বাসেনি। যবে থেকে আমি এবারে চৌকাঠ পেরিয়েছি, তবে থেকে ওর কাছে আমি কত উন্নয়, কত বিনয় করেছি, কত কান্নাকাটি করেছি, কি না করেছি, কিন্তু ও আমার দিকে ঘুরেও তাকায়নি। কারণ ওর মনে শুধুমাত্র একটাই নাম আছে, আর সেটা হলো গীতা। আর আজকে যখন আমি একটু সংসারী হওয়ার চেষ্টা করছি, একটু ঘর গোছানোর চেষ্টা করছি, একটু পরিবারের লোকজনকে সময় দিয়ে একসাথে সুখে সংসার করতে চাইছি, তখনই আপনার ছেলের সমস্যা হচ্ছে। কারণ ও গীতার জায়গায় কাউকে বসাতে পারছে না, এমনকি আমাকেও বসাতে পারছে না। এই সমস্যাটা ওর। আমি জানি যে সমস্যাটা ওর। এই শোনো সাত্বিক, আমি তোমাকে একটা কথা বলে রাখি, যে তুমি কখনো গিনির সঙ্গে গীতার তুলনা করবে না। এই আমি তোমাকে বলে রাখলাম, না হলে আমি ভুলে যাব যে তুমি আমার সন্তান। তাও কিন্তু উত্তরটা দিল না বাবা, যে সেদিন রাত্রিবেলা কোথায় গেছিল। সাত্বিক, এবারের বউরা যেখানে খুশি যখন খুশি যেতে পারে। তাদের প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা আমার আছে, পূর্ণ ভরসা আছে। তাদের প্রতি, গীতার প্রতি ভরসা আছে? না, নেই। স্বস্তিককে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়ে ও যখন সবকিছু চুকিয়ে বুকিয়ে দিয়ে চলে গেছে, তখন ভরসা করারই বা প্রশ্ন আসছে কোত্থেকে? ভরসা করেই বা কি লাভ, আর ভরসা না করেই বা কি লাভ? চলো বৌমা, আমার খিদে পেয়েছে। বাবা 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 শোনো, বাবা 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 গিনি যেটা করছে কিছু একটা আড়াল করার চেষ্টা করছে। শোনো বাবা, শোনো বাবা, বাবা। ইউ আর ট্রু। তুমি একদম ঠিক বলছো। আমি কিছু আড়াল করার চেষ্টা করছি, আর সেটা শুধু সময়ের অপেক্ষা। তারপর রইল তোমার সংসার। নিকুচি করেছে এরকম সংসারে। এই সংসারে আমি থাকবো না। মিস্টার সাত্বিক মুখার্জি, ইউ আর নট মাই কাপ অফ টি। ডিভোর্স তো আমি তোমাকে দেবই, আর এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। এই বাড়িতে কোনো বউ টিকতে পারে না। এই অভিশাপ নিয়ে তোমাদের সারা জীবন কাটাতে হবে, সারা জীবন। কে কে বলে? গীতা, তুমি এই বাড়িতে ঢুকেছো কেন? তুমি এই বাড়িতে ঢুকলে কেন? হ্যাঁ, তুই কেন ঢুকেছিস এই বাড়িতে? বল উত্তরতে, কেন ঢুকেছিস? তো স্পর্ধা তো কম নয়। দাও গিনি, এক মিনিট। আমাকে কথা বলতে দাও। এই বাড়ির ছেলেকে আমার অনুপস্থিতিতে, ইন মাই অ্যাবসেন্স, সমস্ত পেপারে সাইন করিয়ে, না, আমি জানি না যে কোন পেপারে তুমি সাইন করিয়েছো। তোমার মতলব তো ভালো নয়। তুমি বলেছো ডিভোর্স পেপারে সাইন করিয়েছো। যদি ডিভোর্স পেপারে সাইন করিয়ে থাকো, তাহলে সমস্ত সম্পর্ক চুকে বুকে গেছে। এখন এই বাড়িতে কেন? যাও কোর্টে, যাও কোর্টে। তুমি কি এমন জানতে পেরে গেছিলে বাবা যে তোমাকে খুন করার চেষ্টা করা হলো? উত্তর দাও বাবা। মুখ খুলবেন না উকিল বাবু, নইলে কিন্তু আবার সত্যি সত্যি লাশ ফেলে দেবো। হ্যালো, গণেশ গাঙ্গুলিকে যখন খুন করার চেষ্টা করা হয়েছিল, সেই রাতে একটা ব্যাগে করে চালান হয়েছিল বেনারসি আর একটা দুধ, আর সেই ব্যাগটা আপনি হাতে নিয়েছিলেন। আর নিলেন তো নিলেন কার থেকে নিলেন? না, বাড়ির জামাইয়ের হাত থেকে, তাই না?